দেখো বন্ধুরা কি সুন্দর কালারটা হয়েছে, খেতে খুবই টেস্টি লাগবে। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। কল্পনা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। চলো বন্ধুরা, আজকের আমি কলা গাছ কেটে রান্না করব। কলা গাছের কলার মঞ্জা তো সবাই খেয়েছো, কলাও সবাই খেয়েছো, কিন্তু কলা গাছ কেটে এমন রান্না করব মাংসের চেয়েও সুন্দর স্বাদ বেরোবে। আপনারাও বাড়িতে রান্না করে খেতে পারো। চলো বন্ধুরা, তাহলে আমরা প্রথমে কলা গাছটা কেটে নিয়ে আসি। দেখো বন্ধুরা, এই যে আমি কলা গাছটা কেটে নিয়ে এসেছি, এইটাকে এবারে আমি ছাড়িয়ে দেবো, উপরের অংশগুলোকে বাদ দিয়ে দেবো, এর ভিতরের অংশটাকে নিয়ে রান্না করব। তাহলে বন্ধুরা, আমি কলা গাছটা ছাড়ানো শুরু করি। এইভাবে ছাড়িয়ে এর ভিতরের অংশটাকে আমি বের করে নিলি। এই ভিতরের অংশটাকে বের করে নিয়ে আমি রান্নাটা করব। হয়ে গেছে বন্ধুরা, আমার ছাড়ানো হয়ে গেছে। এবারে আমি এটাকে কেটে সুন্দর করে ধুয়ে রান্না করব। দেখো বন্ধুরা, এই যে সাদা অংশটি আমি বের করে নিয়ে কেটে নিয়েছি। কেটে এবারে ধুয়ে পরিষ্কার করে আমি একে রান্না করব। বন্ধুরা, আমি এই যে ধুয়ে নিয়ে এসেছি, এবারে আমি নুন আর হলুদ মাখিয়ে দেবো। নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদটা দিয়ে রাখলে এর যে কষ একটা থাকে, সেই কষের জলটা বেরিয়ে যাবে। নরম নরম জিনিস তো, এটাকে আর সিদ্ধ করতে হবে না, ভাপাতে হবে না। এবারে দেখো বন্ধুরা, আমি যে মশলাগুলো করেছি, এই যে পেঁয়াজ কুচি, এই যে ধনেপাতা, এই যে রসুন, এবারে আদা। এবারে আমি রসুনটাকে বেটে নেব, আদাটাকে বেটে নেব।
এবারে আমার বাটা হয়ে গেছে। এবারে চলো বন্ধুরা তাহলে এবারে রান্নাটা শুরু করি। দেখো বন্ধুরা, এবারে আমার কড়াটা তেঁতে গেছে। এবারে আমি এর মধ্যে তেল দিয়ে দেব। এবারে তেলের মধ্যে অল্প একটু চিনি দেব। চিনি দিয়ে এর মধ্যে এবারে আমি রসুন দেব। এবারে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। অল্প একটু লবণ দিলাম পেঁয়াজটার উপরে, পেঁয়াজটা তাড়াতাড়ি যাতে নরম হয়ে যায়। এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবারে আমি লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে আমি আদা বাটাটা দিয়ে দিলাম। এবারে 1 চামচ হলুদ গুঁড়ো দিলাম। এবারে অল্প একটু জল দিলাম। এবারে হয়ে গেছে বন্ধুরা। এবারে আমি এই কলার মোচাটা কড়াই দিলাম। দেখছো বন্ধুরা কতগুলো জল বেরোচ্ছে। সস জলটা বের করে দিয়েছি। এর মধ্যে আমি একটা আলু কেটে রেখেছিলাম আর একটা বেগুন কেটেছিলাম। এবারে আমি এগুলো এর মধ্যে দিয়ে দিলি। আপনারা চাইলে দিতে পারো, নাহলে এমনি রান্না করেও খেতে পারো। এবারে এটাকে আমি একটু নেড়ে নিয়েছি। নেড়ে এবারে একটু ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দিলে যাতে করে একটু সিদ্ধটা ভালো হয়ে যায়।
বন্ধুরা, এর মধ্যে আমি একটু জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবারে ধনে পাতাটা যে আমি কুচিয়ে রেখেছিলাম এর উপরে দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে। আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে সুন্দর করে এর মধ্যে দুটো ধনেপাতা ছড়িয়ে দিয়েছি। কি সুন্দর কালারটা হয়েছে, খেতে খুবই টেস্টি লাগবে। খুবই সুন্দর হয়েছে বন্ধুরা, তোমরা বাড়িতে বানিয়ে খেও, খুবই ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও।